ঈদে যারা বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে বাড়ি এসেছিলেন তাদের এখন চলে যাওয়ার সময় হয়ে গেছে। অনেকে চলে গিয়েছেন। যারা লম্বা ছুটি পেয়েছেন তারা এখনও যান নাই। পৃথিবীতে যত প্রকারের বিচ্ছেদ আছে মৃত্যু ব্যতীত, ভাই ভাই আলাদা হয়ে যাওয়া বা প্রেমের বিচ্ছেদ, কোনো প্রতিষ্ঠান থেকে বিচ্ছেদ, অনেক রকম বিচ্ছেদ থাকে। তার থেকে আমার কাছে সেটা সবথেকে হৃদয় বিদারক লাগে, সেটা হচ্ছে বাড়ি থেকে চলে যাওয়া। এই সময় আমিও দীর্ঘ সময় বাইরে থেকেছি। যারা বাইরে থাকেন, বাইরে থাকার পরে বাড়িতে বিভিন্ন অকেশনে আসেন, ঈদ, পূজা বা আরও বিয়ে শাদী, অল্প কিছু সময়ের মধ্যে যতটা আনন্দ এবং যতটা উৎসাহ উদ্দীপনা নিয়ে বাড়িতে আসেন, ওই সময় আসার সময় যতটা না ভালো লাগে, যাওয়ার সময় তার কয়েক হাজার গুণ বেশি কষ্ট অনুভূত হয়। এবং এটা অনেক অনেক বেশি কষ্টের ব্যাপার। বাবা মাকে ছেড়ে দেওয়া, আপনি ভারী ভারী ব্যাগ নিয়ে যখন রাস্তায় চলে যাবেন, জনম দুঃখিনী মা আছে, অনেকের বাবা আছেন, সবাই, আবার কারণ নেই, তাদেরকে রেখে চলে যাওয়া যে কত কষ্টের ব্যাপার, সেটা যারা কখনো যায়নি তারা বুঝবে না। এই আরাম প্রিয় একটা জায়গা, শান্তিপ্রিয় একটা জায়গা বাড়ি ছেড়ে এখানে শীতলতায় ভরপুর, শান্তিতে ভরপুর, এটা ছেড়ে দিয়ে যে গরম একটা যানবাহনে ওঠা খুব কষ্টের একটা ব্যাপার। বাসে যারা যায়, বিশেষ করে বাসে ট্রেনে যাই হোক, যেখানেই যাই, খুব গরম লাগে, হাঁসফাঁস লাগে এবং একই সাথে মন খুবই বেদনা লাগে। যারা জার্নি করতে পারে না তার জন্য বিষয়টা আরও কষ্টে। আমি নিজে অনেক জার্নি করতে পারি না, যখন আসি তখন কিছু একটা মনে হয় না, কিন্তু যখন চলে যাই তখন অনেক অস্বস্তি, বমি লাগে, বমি হয়, জ্বর জ্বর হয়, অনেক কষ্ট হয়। এখন যেখানে গেলাম, যেখানে যে বাসায় অনেক দিন থেকে আমরা নাই, যেই শহরে যে বাসায় আমরা থাকি, সেখানে আমরা যখন উঠবো, সেই বাসাটা অনেক অগোছালো থাকে। সেখানে গুছায় গাছায় ঠিক করার পরে অবশ্য কিছুদিন পর থেকে একটু একটু ভালো লাগা শুরু হয়, কিন্তু বাড়ির সেই আরামায়েশ, সেই মজা, সেটা আর পাওয়া যায় না। কিন্তু এটা আমাদের করতে হয়, কিছু করার নেই, যেতেই হয়। এটা আসলেই খুব কষ্টের ব্যাপার। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা হিজরত করেন, তখন তিনি বলেছিলেন, আমি আলেম ওলামাদের কাছ থেকে শুনেছি যে, হে মক্কা, তুমি আমার জন্মভূমি, তুমি আমার খুব প্রিয়। আর যদি কাছের লোকজন ষড়যন্ত্র না করতো, আমার গোত্রের লোকজন যদি ষড়যন্ত্র না করতো, তোমাকে ছেড়ে আমার চলে যেতে হতো না। এরকম প্রত্যেকটা মানব, মহামানবের এই জিনিসটা খুবই বেদনাদায়ক, এই মাতৃভূমি ছেড়ে চলে যাওয়া। যাই হোক, কিছু করার নেই, আমাদের যেতে হয়, দুঃখ নিয়ে চলে যেতে হয় এখান থেকে। অনেকে চলে গিয়েছেন, অনেকে যাচ্ছেন। যারা গিয়েছেন তো তারা তো গিয়েছেন, যারা পথমধ্যে আছেন তাদের জন্য শুভকামনা, আর যারা যাবেন তাদের জন্য শুভকামনা। যাই হোক, সবাই চলে যাব, আবার আসবো ইনশাল্লাহ, আবার সবার সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।